টেলিভিশনের সাংবাদিকদের অভিযোগ যে তাদের জন্য কোনো ওয়েজ বোর্ড নেই, পত্রিকার জন্য ওয়েজ বোর্ড আছে, তাদের জন্য কোনো ওয়েজ বোর্ড নেই। তো টেলিভিশন শিল্পে যে সমস্ত সাংবাদিকরা কাজ করছেন তাদের তো একটা অভিন্ন বেতন কাঠামো থাকা দরকার, অন্তত ন্যূনতম বেতন কাঠামো একটা থাকা দরকার, ন্যূনতম একটা বেতনের লেভেল থাকা দরকার, যার নিচে কোনো সাংবাদিকের রিসেন্ট জীবনযাপন এটা সম্ভব না। সেরকম একটা জায়গা তো নির্ধারণ করে দেওয়া দরকার। সেটা আমাদের দায়িত্ব না, আমরা এই কমিশনের তরফ থেকে হয়তো সেই কাঠামোটার কথা বলতে পারবো না, সেটা অর্থনীতিবিদরা ঠিক করবেন, সেটার জন্য আরো বিশেষজ্ঞদের সহায়তা হয়তো দরকার হবে। কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই ন্যূনতম একটা বেতনের ব্যবস্থা করতে হবে, সেই সংখ্যাটা অর্থনীতিবিদরাই নির্ধারণ করে দেবেন, কিন্তু এটা থাকতে হবে। এবং সেই আর্থিক নিরাপত্তার ব্যবস্থা না থাকলে আমাদের এখানে যেরকম বক্তব্য এসছে যে যারা বেতন ভাতা দিতে পারবেন না তাদের এই ব্যবসায় থাকার কোনো প্রয়োজন নেই। সত্য কথা এটাই যে যদি আপনি খরচ দিতে না পারেন, আপনার সাংবাদিকদের কর্মীদের বেতন দিতে না পারেন, তাহলে কেন সাংবাদিকরা ওই পত্রিকায় কাজ করবে বা ওই টেলিভিশনে কাজ করবে, এবং সেটা কেন সেই প্রতিষ্ঠানে কেন সচল থাকবে। বেশ কয়েকটি কথা এসছে, তার মধ্যে একটি হচ্ছে যে আমরা পেশার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ঠিক করবো কিনা। শুধু পেশার জন্য শিক্ষাগত যোগ্যতা না, আরও কথা এসছে যে সম্পাদকের একটা ন্যূনতম যোগ্যতা থাকা দরকার কিনা। এখানে প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের রেফারেন্সও দেওয়া হয়েছে। এই প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট ছাড়াও, প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টে আছে শর্ত, কিন্তু এছাড়াও সরকার বিভিন্ন সময় যে সমস্ত নীতিমালা তৈরি করেছে সেই সমস্ত নীতিমালাতেও এই যোগ্যতা শর্ত দেওয়া আছে, কিন্তু সেই যোগ্যতা শর্ত কেউ প্রতিপালন করে না, সরকার এটা মানেনি। আপনার 8 পাতার একটি পত্রিকা বের করতে গেলে সেই পত্রিকার জন্য যতজন সাংবাদিক থাকতে হবে তার একটা সংখ্যা উল্লেখ করা, আবার সেখানে সেই পত্রিকার সম্পাদকের কত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটারও একটা যোগ্যতা উল্লেখ করা আছে, যে তার কোনো প্রথম শ্রেণীর সংবাদপত্রে অন্তত 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সরকার কি সেগুলো মেনেছে? যদি সরকার সেগুলো মানত তাহলে এতগুলো পত্রিকার ডিক্লারেশন হতো না। আমাদের এই শিল্পে একটা সবচেয়ে বড় সংকট হচ্ছে সংবাদপত্র এবং টেলিভিশন মিলিয়ে, যে আমাদের দেশে যে পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত বা যোগ্যতা সম্পন্ন কর্মী রয়েছেন এই শিল্পে কাজ করার জন্য, সাংবাদিকতা করার জন্য, বা গণমাধ্যমের যে প্রোডাকশন, অন্যান্য প্রোডাকশন আছে সেই প্রোডাকশনগুলো করার জন্য, তার থেকে অনেক বেশি সংখ্যায় চাকরি সৃষ্টি হয়েছে। কারণ টেলিভিশনের সংখ্যা অনেক, কাগজের সংখ্যা অনেক, এই বাজারে 40টার বেশি টেলিভিশন চলার মতন বাস্তবতা আছে কি? নেই। কিন্তু সরকার টেলিভিশনের লাইসেন্স দিয়েছে, 46টি অনুমতি দিয়েছে, তার মধ্যে এখন অপারেশনে আছে 36টির বেশি, প্রায় 40টির মতো অপারেশনে আছে। এই প্রতিষ্ঠানগুলো চলছে কিসের? কোন রকমে চলছে, জোড়াতালি দিয়ে চলছে, পেশাদারভাবে চলছে এ কথা কেউ বলতে পারছে। এগুলো রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় এগুলোর অনুমতি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি টেলিভিশনে লাইসেন্স নেওয়ার জন্য আবেদনপত্রে লেখা হয়েছে যে তিনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, এবং আওয়ামী লীগের আদর্শ এবং সরকারের, আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নের কর্মসূচি, উন্নয়নের কার্যক্রম তা তুলে ধরার জন্য তিনি টেলিভিশন করতে চান, টেলিভিশন চ্যানেল, এবং তাকে যেন সেজন্য লাইসেন্স দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। তার সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে। নিরপেক্ষতা পাবেন, সেখানে কি আপনি ভিন্নমত পাবেন? নিশ্চয়ই পাবেন না।